বাচ্চা পানি পান করে আমরা খুশি হয়ে যাই যে বাচ্চাটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করতেছে। আজান হওয়ার সাথে সাথে বাচ্চাটা মসজিদে চলে যায়, নামাজ আদায় করে 5 ওয়াক্ত, তো আমরা অনেক খুশি হয়ে যাই যে বাচ্চাটা আমার অনেক ভালো হয়েছে। বাচ্চাটা যখন বড় হয়ে গেল, বড় বড় দাড়ি রাখলো, সঠিক পথে প্রদর্শন করে, তো মা বাবা অনেক খুশি হয়ে যায় যে আমার বাচ্চা ভালো পথে চলতেছে, ভালো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করতেছে। আর এই যুবকই যখন বড় হয়ে যায়, যখন মা বাবাকে বলে আব্বু আম্মু আমি যদি বিয়ে করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বিয়ে করব, বিনা যৌতুক নিয়ে, বিনা বরযাত্রী গিয়ে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের বেদাতি জিনিস থেকে আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বিয়ে করব। হয় আমি মসজিদে গিয়ে বিয়ে করব, না হয় বাড়িতে বিয়ে করে মেয়েটাকে আমি বাড়ি নিয়ে এসে ছোট্ট করে একটা অলিমা করব। তখন দেখবেন যে বাড়ির কথাবার্তা কীরকম আসে, সবাই তার প্রতি নারাজ হয়ে যায়। যে মানুষগুলো তার প্রতি খুশি ছিল সে মানুষগুলা বিয়ের সময় তার প্রতি নারাজ হয়ে যায়। তো বিষয়টা এটা হচ্ছে যে আপনি যতই ভালো পথে থাকুন না কেন, আপনি যতই সৎ পথে থাকুন না কেন, যদি আপনি বিয়ের কথা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক করতে চান, তাহলে আপনি নানা ধরনের খোঁটা, নানা ধরনের কথা আপনি শুনতে পাবেন। তো আপনি যদি সঠিক রাস্তায় চলতে চান, সঠিক পথে চলতে চান, তাহলে এই সমস্ত জিনিসকে, এই সমস্ত কথাবার্তাকে, মানুষের কথাবার্তাকে আপনাকে ইগনোর করতে হবে, এই সমস্ত কথাকে আপনাকে পিছিয়ে রাখতে হবে। তাহলে আপনি একমাত্র সঠিক রাস্তায় চলতে পারবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ফলো করতে পারবেন। তাছাড়া আপনি কখনোই পারবেন না। কারণ যখন আপনি মানুষের কথাকে ইগনোর করবেন, তখনই আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন, তখনই আপনি সোজা পথে যাবেন।